আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আমার জীবনে যত প্রকার ফলের জুস খেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি মজার লেগেছে আমার কাছে আনারসের জুস। আর এই আনারসের জুসটা তৈরি করাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। দুনিয়ার সবচেয়ে সহজ আর দুনিয়ার সবচেয়ে মজার জুস আমার কাছে মনে হয় এই আনারসের জুসটা। এই তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আনারসের জুস যদি খেতে পারেন, আপনাদের কলিজা মন দুইটাই ঠান্ডা হয়ে যাবে। আর এই জুসটা তৈরি করার জন্য আমি এখানে আনারস নিয়ে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের দুইটা আনারস নিয়েছি। আর আনারসগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এটা ব্লেন্ডারে দিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ ঠান্ডা পানি। ব্লেন্ডার করার সময় সব কিছু আমি অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি বিট লবণ, 1 চামচের একটু কম, আর দিয়ে দেব 2 চা চামচ ভরে ভরে চিনি দিয়ে দেব, এবং দিয়ে দেব সাদা লবণ 1 চা চামচের একটু কম। এখন এটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এই জুসটা এখন একটা স্ট্রেনারে ছেঁকে নেব। আর যে কোনো প্রকার জুস তৈরি করলেই অবশ্যই এটা ছেঁকে নিতে হয়, আদারওয়াইজ কোনো জুসই কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি এটা খুব ভালো করে এটা ছেঁকে নেব, এবং ছাকার পর যদি আমার মনে হয় লবণ অথবা চিনি লাগবে তখন আমি সেটা অ্যাড করে নেব। আর ব্লেন্ডারে আমি আগে দিয়েছি কারণ হচ্ছে এটা খুব ভালো করে মিশে যায়, বিশেষ করে চিনিটা, কারণ চিনিটা কিন্তু সহজে গলতে চায় না। তো ব্লেন্ডারে দিয়ে দিলে হয় কি চিনিটা ভালো করে গলে যায়। তারপর যদি একটু প্রয়োজন পড়ে আমরা সেটা দিয়ে নিতে পারি। ব্লেন্ডার করার ফলে উপরে যেই ফেনাগুলো উঠেছে সেটা আস্তে আস্তে কমে যাবে, আর এটার ঘনত্বটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, তাই আমি এখানে আরও ঠান্ডা পানি দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো কিছু পরিমাণ বলবো না, আসলে আনারস এক একটা আনারস খেতে এক এক রকম লাগে। তো আমি যদি এখানে একটা মেজারমেন্ট আপনাকে বলে দিই, হয়তো আমি যে আনারসটা দিয়ে জুসটা তৈরি করেছি আপনার আনারসটা তার চেয়ে টকও হতে পারে অথবা মিষ্টিও হতে পারে। তখন কিন্তু আমার মেজারমেন্ট শুনে যদি আপনি সেটা ইউজ করেন তখন আপনার জুসটা কিন্তু ভালো হবে না। তাই আপনাকে খেয়ে দেখতে হবে যে কি বেশি লাগবে বা কম লাগবে। তো আমার কাছে মনে হয়েছে সব কিছু একটু দিতে হবে, তাই আমি সব কিছু অল্প অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি। আমি জুসটা খেয়ে দেখেছিলাম, এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এই জুসটা খেয়ে দেখেছি, এটা এখন পুরো পারফেক্ট। প্রথমে আমি কিন্তু সব কিছু বেশি পরিমাণে দিইনি, অল্প অল্প করে দিয়েছি যাতে আমার পরে প্রয়োজন পড়লে আমি সেটা দিতে পারি। একবারে যদি আমি বেশি করে দিয়ে দিই তখন কিন্তু কোনোটা যদি কম দরকার হয় আমি কিন্তু সেটা আর কমাতে পারবো না। তো এই জিনিসটা আপনারা খেয়াল খেয়াল রাখবেন জুস তৈরি করার সময়। দেখতেই পাচ্ছেন জুসের কালারটা কত ভালো এসেছে। আর এই জুসটা খেতে আমি কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটা এতটা মজার একটা জুস। আনারস খেতে তো এমনিতেই খুব মজা, আর আনারসের জুস তার চাইতেও বেশি মজা। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। খুব বেশি কিছু না, একটু চিনি, বিট লবণ আর একটু সাদা লবণ দিয়ে আপনারা এই আনারসের জুসটা তৈরি করে খেতে পারেন। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগে। আর যদি ঠান্ডা পানি দিয়ে তৈরি করেন তাহলে তো হয়ই, কিন্তু যদি বেশি টেস্ট চান তখন এটা ফ্রিজে একটু রেখে দিবেন এবং তারপর এটা খাবেন, তখন কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আনারসের সিজন চলে যাওয়ার আগে অবশ্যই আপনারা এইভাবে একটা জুস বানিয়ে খাবেন, আর খেয়ে আমাকে জানাবেন যে আসলে আপনাদের কাছে কতটা ভালো লেগেছে এই জুসটা। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।